ভাবুন তো, এক সকালে উঠে দেখলেন আপনার পুরো শহর মাইলখানেক দূরে সরিয়ে নেওয়া হয়েছে। অসম্ভব শোনালেও এটি সত্যি হয়েছে। সাল 1897। হিবিং, মিনেসোটা নামের এক ছোট্ট শহরের মানুষেরা এমন এক সিদ্ধান্ত নেয় যা আজ ঐতিহাসিক বিরল। নিজেদের পুরো শহরকে স্থানান্তর করে তারা মাটির নিচে থাকা মূল্যবান লোহা আহরণের সুযোগ নেয়। কিন্তু একটি শহর কিভাবে সরানো সম্ভব, আর কেনই বা এটি এত জরুরি ছিল? হিবিং, মিনেসোটা ছিল একটি ছোট্ট শহর যা লোহার খনির জন্য পরিচিত। সে সময় লোহা ছিল শিল্প বিপ্লবের প্রধান উপাদান। শহরটি মূলত কৃষি ও খনির উপর নির্ভরশীল ছিল। তবে 1890-এর দশকে খনি শ্রমিকেরা মাটির নিচে লুকিয়ে থাকা এক বিশাল লোহার আকরিকের সন্ধান পান। কিন্তু সমস্যা ছিল যে এই লোহার খনিটি ঠিক সেই স্থানে অবস্থান করছিল যেখানে পুরো শহরটি দাঁড়িয়ে আছে। শহরের মানুষের সামনে এক কঠিন সিদ্ধান্ত ছিল, তারা কি এই লোহার বিশাল আকরিক আহরণ করবে, নাকি নিজেদের শহরকে সেখানে রেখে দেবে? লোহার মূল্য এতটাই বেশি ছিল যে সেটি তুলে আনলে অর্থনৈতিকভাবে পুরো এলাকাটি বদলে যেত। ফলে সিদ্ধান্ত নেওয়া হলো পুরো শহরটি সরিয়ে ফেলতে হবে। এটি ছিল একটি বিশাল ও চ্যালেঞ্জিং কাজ। শহরের বেশিরভাগ ঘর বাড়ি, দোকান, স্কুল এবং অন্যান্য স্থাপনাগুলো ছিল কাঠের তৈরি। সেই কাঠের বাড়িগুলোকে সাবধানে সরানোর জন্য বিশেষ একটি কৌশল ব্যবহার করা হয়। ঘর বাড়িগুলোকে কাঠের লটকায় তোলা হয় এবং ঘোড়ায় টানা স্লেজ বা বগিতে একে একে সরিয়ে ফেলা হয়। প্রকল্পটি এতটাই সময় সাপেক্ষ ও কঠিন ছিল যে এটি সম্পূর্ণ করতে কয়েক বছর সময় লেগে যায়। পুরো শহরটিকে প্রায় 2 মাইল দূরে সরে নেওয়া হয়। এর মধ্যে কিছু ভবন ধ্বংস করা হয়েছে, কারণ তাদের স্থানান্তর সম্ভব ছিল না। তবে বেশিরভাগ ঘর ও দোকান অক্ষত অবস্থায় নতুন জায়গায় পৌঁছে দেওয়া হয়। শহরটি সরানোর পর খনিজ কাজ শুরু হয় এবং লোহার আকরিককে উত্তোলন করা হয়। এই খনির কারণে মিনেসোটা এলাকা বিশ্বের অন্যতম বৃহত্তম লোহার সরবরাহকারী অঞ্চলে পরিণত হয়। হিবিং ধীরে ধীরে সমৃদ্ধ শহরে পরিণত হয় এবং মানুষজন এই কষ্টকর কাজের ফল ভোগ করতে শুরু করে। এই ঘটনা আমাদের শেখায় যে মানুষ, সাহস ও সংকল্প কতটা শক্তিশালী হতে পারে। শুধু অর্থনৈতিক উন্নতির জন্য তারা একটি পুরো শহর সরিয়ে ফেলার মতো অসাধারণ উদ্যোগ নিতে পারে। এই ইতিহাস এখনও হিবিং এর জন্য গৌরবের বিষয়।